প্রতিবুদ্ধির পাছায় দড়ি। সেই কুর্ম আর বকের গল্প বন্ধুত্ব হয়েছিল। কুর্ম বলছে, বন্ধু তুমি ভয়ে উড়ে উড়ে এদিক ওদিক আকাশে উড়ে উড়ে বেড়াও, তোমার খুব বড় কষ্ট, আমার বুদ্ধির কাছে তুমি টিকতে পারবে না। তোমার কি বুদ্ধি? লোক আসলো ধরতে, তো আমি মাটির ভিতরে ঢুকে গেলাম, আমাকে আর পাবে না। তারপরে চলে গেল, আমি মাটি থেকে বেরিয়ে পড়লাম। তো একদিন এখন সেই সরোবরটাকে জেলেরা জলসেচন করছে, আর দেখছে চারদিকে মাছ, সব ছোট ছোট মাছ সব নাচানাচি করছে, ধরছে শুদ্ধ। এ বললো আমার রাস্তা, আমাদের নিজেকে দেখে নেবো। বন্ধুটা উড়ে চলে গেল। এ বলছে আমি বেরোবো না, আমার উড়তে হবে না, ছুটতে হবে। পা দিয়ে মাটি কেটে 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 ভিতরে ঢুকে গেল। সে জেলে এখন চতুর জেলে, কি একটা ছুচালো লৌহ খণ্ড দিয়ে ছুচালো লাঠি করে তারা ধরতে, মাটিতে খুঁচে শুকনো খুঁজতে খুঁজতে তারা বুঝতে পারে, আওয়াজ দেখে বুঝে নাই যে এখানে কি আছে। যখন খুঁজছে তখন ওই কচ্ছপের মাথার তার ওই যে উপরের কভারটা তার লাগছে, আর যখন লেগেছে তখন আর এখানে তো অন্য জিনিস আছে, বাস তার ওই মাটি খুঁড়ো, মাটি খুঁড়তে গিয়ে দেখলো কচ্ছপ ধরা পড়ে গেছে। ধরা পড়ে তো কচ্ছপ মরে গেলেও তো লোক নেবে না। তখন করছে কি, একটা খুঁটি পুঁতে আর তার পাছায় দড়ি ঢুকিয়ে দিয়ে বেঁধে আর টাঙ্গিয়ে দিয়েছে বাঁশে করে। আর ও কেবল পা ছোটাছুটি করছে আর মুখ বের করছে, যদি কোনো রকম বেরোতে পারে। তখন ওই বকটা গাছে বসে বসে বলছে, কি বন্ধু খুব বুদ্ধিমান হয়েছিল তো, এখন এই বুদ্ধির জন্য ওই পাছায় দড়িটি ঢুকেছে। আমরা যদি মনে করি যে গুরু বৈষ্ণবদেরকে ফাঁকি দিয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাব, এসব পাছায় দড়ি ঢুকার মতো ঢুকবে। এই যে ঢুকবে না, ঢুকিয়ে সব সেই জমদণ্ডে দণ্ডিত হবে।